রবিউল আউয়াল মাসে আসলে অনেক শুরগুল হয়, হাঙ্গামা হয়, অনেক অনেক কিছু হয়। হ্যাঁ, মৌসুমি আশেকে রসুলরা, সিজনাল নবী প্রেমিকের দাবিদাররা খুব বেশি, হ্যাঁ, খিচুড়ি বিরিয়ানি, এরপরে মিছিল রেলি, এরপরে ঢাক ঢোল বাদ্য গেট, বহু কিছু। এই সময় তুফান তাফান, লাখ লাখ টাকা খরচ হয়, উৎসব হয়, আনন্দ মুখর পরিবেশ হয়, খানা দানার ব্যাপক আয়োজন হয়। কিন্তু ওই আয়োজক অথবা ওই খানা দানার উৎসবের প্রত্যেকেই তো দাবিদার যে সকলেই আশেকে রসুল। আশেকে রসুলদের বিশাল মিলন মেলা হয় জায়গায় জায়গায়। ওই আশেকে রসুলদের কাছে গিয়া তুমি বিবেকবান একটা যুবক, তোমার কাছে অনুরোধ করলাম, তুমি জিগাইয়া তাদের সামনে গিয়া বলিও আপনাদের প্রত্যেকের পকেটে মিসওয়াকটা একটু দেখান তো। কথাটা বুঝো নাই? যে আমি সুন্নি ওহাবি বুঝি না, কৌমি আলিয়া বুঝি না, বাবুরে দাগ দরকার নাই, ফায়সালা পরে, আগে আপনাকে মেসওয়াকটা কদ্দুর দেখান। আর তুমি আমাদের কৌমি মাদ্রাসার আলেম ছাত্র, সাফ কথা বেটা, তুমি এখন গিয়া 100টা কৌমি মাদ্রাসা ছাত্র ওস্তাদের কাছে খবর নাও, প্রতি মাদ্রাসার মধ্যে কয়জনে মেসওয়াক ব্যবহার করে দেখো, করে না কয়জন? করে না, হয়তো 1% 2-4 জন পাওয়া যাইতে পারে, আজকে নাই, হারায় গেছে। তাহলে এটা তো বিষয়টা হলো ইনসাফের কথা, এটা তো বাস্তবতা ভাইয়া। এখানে তো গালিগালাজের বিষয় না, এখানে নিজেদের মধ্যে ঠেলাঠেলির বিষয়। জান্নাত তো অনেক বড়, জান্নাত তো মোটামুটি 2টা রুম আর একটা ছোট বারান্দা 12 ফিট। হ্যাঁ, এর দূরে তো জান্নাত কয়, ঠিক না? প্রত্যেকের ছোট ছোট মনে করেন 12x12 2টা রুম, হ্যাঁ, আর একটা ছোট বারান্দা লগে, এর দূর করে বরাদ্দ দিব, এরকম না জান্নাত? তো সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। তাইলে জান্নাত তো অনেক বড়, অসুবিধা কোথায়? তুমি যদি, আমি যদি সবাই আগলাইয়া নেই, সবাই একে অপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, সবাই সবাইকে প্রতিপক্ষ না বানাইয়া যদি মহব্বতের সাথে আগলাইয়া আসি, অনুসরণ করি, তাইলে জান্নাত অনেক বড়। আমাদের সবাইকেও যদি আল্লাহ জান্নাত দেয়, রবের জান্নাত একটুও কমবে না, কমবে না। তাইলে যিনি জীবনভর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়াইয়া পড়ে আছে, সুন্নাতের অনুসরণ করে, তারে কোন লজ্জায় নবীর দুশ্মন অথবা ওয়াহাবি অথবা এরকম মন্দ গালিগালাজ করে? বিশ্বাস করো ভাইয়া, বাবাদেরকেও বলি, আপনারাও শুনেন, আসমানের নিচে জমিনের উপরে এত বড় জুলুম, এত বড় কথা আর হতে পারে? আপনি আগে প্রমাণ তো করে দিবেন এই লোকটা কেন নবীর দুশ্মন। কওমি মাদ্রাসার এই মৌলবী কেন নবীর দুশ্মন? এই মেসওয়াক করে যে এই অপরাধে না, জীবনভর দাড়ি রাখছে, এই কারণে লোকটা নবীর দুশ্মন, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, এই কারণে নবীর দুশ্মন না? তার বিবি শতভাগ ঢিলে ঢালা, কালো, বড় হিজাবওয়ালা, বোরখা পরে মেয়ে স্ত্রী হাঁটে চলে, একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির থেকে বের হয় না, এটাই তো অপরাধ না? তাহলে কি অপরাধের কারণে, কি অপরাধের কারণে, কি অন্যায়ের কারণে নবীর দুশ্মন বলা হলো? বলেন। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আপনি জিজ্ঞাসা করে দেন কি অপরাধে বলল? রবিউল আউয়াল মাসে রেলি করলো না কেন? রবিউল আউয়াল মাসে খিচুড়ি খাইলো না কেন? রবিউল আউয়াল মাসে ব্যাপকভাবে শোরগোল হাঙ্গামা করলো না কেন? এটা তো অপরাধ হইতে পারে না। কারণ এটা যারা চালু করলো, যারা করে, তারাও তো বলে যে এইটা পরবর্তীতে কোনো বুজুর্গ, কোনো ব্যক্তি চালু করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমলে ছিল না। তাহলে কেউ যদি বলে আমি
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করব, সে দোষী হবে কেন? দোষী হবে কেন? এই জন্য দয়া করে, আমার কথা শেষ, আমরা প্রত্যেকেই এটা ভাবি, বুঝতে চেষ্টা করি। এই রবিউল আউয়াল মাসে আমাদের কথা এটাই। আরো যদি কেউ মন্দ বলে, গালি দেয়, ওয়াহাবি না, তুমি যদি কও ওয়াহাবির আমি বাচ্চা বা বাতিজা, ওয়াহাবির বাগিনা, ওয়াহাবির নাতি, ওয়াহাবির স্বাস্থ্য ভাই, হ্যাঁ, ওয়াহাবির শালা, ওয়াহাবির সমুন্দি, ওয়াহাবির দুলাভাই, কথা বুঝছো না? যতটুকু কইতে আরো কও তুমি, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বলেই যাব যে অনুসরণবিহীন, সুন্নাতের ইত্তেবাবিহীন, নবীজির পদাঙ্ক, নবীজির পুরা জিন্দেগি অনুসরণ না করলে সে নবী প্রেমিক, আশিক রাসূল হতে পারে না, হতে পারে না, হতে পারে না। সে মিথ্যুক, মিথ্যুক, মিথ্যুক বেটা, মিথ্যুক বেটা। অনুসরণবিহীন ভালোবাসা হয় না, অনুসরণবিহীন। আর ভালোবাসলে অনুসরণ করতেই হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিতই হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ বলেন, বন্ধুকে অনুসরণ কইরো, তাইলে আমি আল্লাহ ভালোবাসবো, গুনাহ মাফ করে দেব, জান্নাতও দিয়ে দেব। তাহলে নবীজির প্রতিটা সুন্নতের মধ্যে আল্লাহর ভালোবাসা। মেসওয়াকটা হাতে নিয়া শুরু করলেন মেসওয়াক, আল্লাহর ভালোবাসা শুরু হয়ে গেল, গুনাহ মাফ শুরু হয়ে গেল। আল্লাহ না বলছেন আমার নবীর অনুসরণ করো, আমি ভালোবাসবো এবং কি করব? তাহলে মেসওয়াক চলছে, গুনাহ মাফ হচ্ছে। সুন্নত তরিকায় ওযু করতেছে, গুনাহ মাফ হইতেছে। সুন্নত তরিকায় বাথরুমে ঢুকছে, গুনাহ মাফ হইতেছে। সুন্নত তরিকায় খানা শুরু করছে, কি মাফ হইতেছে? মাফ হইতেছে। আর গুনাহ মাফ হচ্ছে মানে জান্নাতের দিকে আগাইতেছে, আল্লাহর ভালোবাসতেছে মানে জান্নাতের দিকে নিচ্ছে। যাকে আল্লাহ ভালোবাসে তাকে বুঝি আল্লাহ জাহান্নাম দিবে? তাইলে আমরা প্রত্যেকেই সুন্নতকে অনুসরণ করি, সুন্নাত একটা একটা করে, একটা একটা করে, খাফগালি করেন। ছেলেদের কাছে অনুরোধ, তোমরা বাবা এই চুলের প্রতি দয়া করো, একটা বার বিবেককে নিয়া, আল্লাহ পাকের দেওয়া আকল দিমাগ দিয়ে একটাবার ভাবো যে কেন এমন চুল রাখলাম, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের কথা মনে পড়ল না? এই লেবাস, এই পোশাক, এই শরীর, এই চেহারা, এই চলাফেরার স্টাইল, জীবনের এই চলাফেরা স্টাইল প্রত্যেক মানুষই অনুকরণ প্রিয়। সব জুমাতে সামনে বসেই ইমাম সাহেবের বয়ান শুনে, কিন্তু আজও সুন্নত তরিকায় ওযুটাই করতে জানে এমন বহু মানুষ আছে। সুন্নত মোতাবেক নামাজ, 2 রাকাত নামাজ পড়ার জানেও না, শিখেও না, মানসিকতা। তাইলে এই যে মানসিকতা, কারণ হলো ওই বসছে আর কি, বইল আর কি, জুরানি আইলে জুরায়, অথবা ভালো না লাগলে অমনোযোগী। কিন্তু যেই কোনো ব্যক্তি, জওয়ান কিংবা বুড়া, সকলেই যদি মনোযোগ দেয়, নিশ্চিত আল্লাহ তাআলা বলছেন দিল, কান, জবান একত্র করিলে আল্লাহ তাআলা বলেন অবশ্যই এই কোরআন, এই দ্বীনের আল্লাহর কথার মধ্যে বান্দাদের জন্য নসিহত আছে। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। তাদের জন্য জান্নাতের সুসংবাদ, কোরআন শরীফের আয়াত। তার মানে প্রথমত মনোযোগ দিয়ে শুনে অতঃপর অনুসরণ করে। আগে শুনতে হয় আমার কি করতে বলছে আসলে কথা, হয়েছে আর বুঝি, আমরা এটা রাগ করলেই বুঝি। এরকম কিছু বেত্তমিজ মার্কা মানুষ আছে, দেখবেন। আরে রাখো মেয়ে, এত জ্ঞান দিও না, বাতাসে বুড়ো হয়েছিল, কোনটা কি না জানি নাকি। এই তা আমরা এই কথা বলার কি দরকার ছিল? এটা একটু দেখাইয়া নিলে, একজন আলেম থেকে সংশোধন করে নিলে, এতে ক্ষতিটা কি? আপনার লাভ না, অহংকার। যে
অথবা গাফলতি। এই মনে রাখবেন, মাঝ বয়সী, বৃদ্ধ, নওজোয়ান, অনেকের, অধিকাংশ মুসলমানের মধ্যে এই দুইটা ভাব। হয়তো তাকাব্বুর, অহংকার, বাদ হুজুর আর কি কই, কত হুজুর দেখছি এরকম, কত কথায় কম মাতিস না চাই, হুজুররা চাই কয়টা মানে চাই খবর লো, বুঝছেন না? একটা কথা কইয়ে কি করে দিল, উড়াই দিল। আরে কত হুজুর দেখছি বেটা, হুজুরেরই তো বেল নাই না, তো হুজুরের জন বেল নাই, মনে করেন হুজুরে যেহেতু জাহান্নামী হয়েছে, না মাইনে তো আপনিও জাহান্নামী হইবেন, এই তো না। এটা কথা, কথা বলেন না। মনে করেন হুজুরে আমল করে নাই, তো এই কারণে হুজুরে আগুনে পড়লো, তো অতএব আমিও আগুনে পড়বো নাকি? তো তাহলে এটা কোনো কথা হইল? মানে এগুলো শয়তান মনে করায়। তাহলে উচিত হলো আমি আমার আল্লাহর কথা শোনার পর আমি অনুসরণ করি। কোরআনুল কারীমের মধ্যে আছে নবীরা, বহু আয়াত আছে কোরআনে। নবীরা মানুষদেরকে দিবানিশি আল্লাহর দিকে ডাকতেন, কালেমার দাওয়াত দিতেন, ইমানের দাওয়াত দিতেন, নেক আমলের দাওয়াত দিতেন, আল্লাহর ইবাদতের কথা বলতেন। কিন্তু লাস্টে একটা কথা বলতেন, হে আমার জাতি, তোমরা মানো বা না মানো, তবে এটা মনে রাখো, আমি কিন্তু মুসলমান, আমি অনুসরণ করবই। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু শিরিককারীদের অন্তর্ভুক্ত নই। মানে আমি শিরিক করব না, কুফর করব না, নাফরমানি করব না, আল্লাহর অবাধ্যতা করব না। আমি আমার বন্দিগি, আমার ইবাদত, আমার আমল, আমার আল্লাহর হুকুম, তোমরা আমার জাতি, আমি তোমাদেরকে বলতেছি। তবে তোমরা যদি কেউ না মানো, তারপরও আমি আমার ইবাদত, আমল, বন্দিগি করতেই থাকবো। এই ছিল নবীদের। নবীদের এক যুদ্ধের ময়দানে, হুনাইনের যুদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবী ছিলেন 12,000 সাহাবী মক্কা বিজয়ের পরে। কিন্তু ওই যুদ্ধে শত্রুপক্ষ এমন আক্রমণ করছে, প্রথমেই সাহাবায়ে কেরাম 12,000ই বলা যায়, তৎক্ষণাৎ ময়দান ছেড়ে দিছে, ছত্রভঙ্গ হয়ে গেছে যুদ্ধের ময়দান। কিন্তু তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে স্পষ্ট আছে, নবীজি একাই এই সমস্ত শত্রুর মোকাবেলায়, ময়দানে, যুদ্ধের ময়দানে একাই দাঁড়িয়েছিল, একাই দাঁড়িয়েছিল এবং বলছেন, আনান নবিয়্যুল লা কাযিব, আমি মিথ্যুক নবী না, আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আবার কাফেরদেরকে বলছে, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, আমি কুরাইশ, আমরা পিছপা হই না, জীবন দিব কিন্তু আমি পিঠ দেখাবো না, বুক দেব, মানে জীবন দেব। তার মানে অর্থ হইল, আমাকে একাই, কেউ না থাকুক, আমি আল্লাহর হুকুম মানতে। এইটা হলো মুমিনের সিফাত, ইমানদারের কথা, এটা হলো মুসলমানের কথা। আপনি এখানে আখিরাতের বিষয়ে এগুলা বললে হবে না, যে 10-এর যেই গতি আমারও সেই গতি, আর কেউই আপনার সুন্নতের কোনো খোঁজ খবর নাই, আর আমি একজনে কি করবো হুজুর খুদা, এটা কোনো কথা না। একটা গাড়িতে সবাই অ্যাক্সিডেন্ট করলো, আমি যদি দেখি যে আমার বাঁচার সম্ভাবনা আছে, সুযোগ আছে, 50 জন যাত্রীর মধ্যে 49 জনও যদি মরে যায়, তারপরও প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা চেষ্টা করে আমি নিবাই চাই, চেষ্টা করে না? তাইলে কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে প্রত্যেক কাফের, বেঈমান, নাফরমান, জাহান্নাম, পাপী যখন জাহান্নামের ঘোষণা শুনবে, তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার মা বাপ, আমার ভাই বোন, আমার জমিনের মধ্যে যত মানুষ আছে, আমি যা জীবনে অর্জন করেছি সব কিছু আপনি প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন, তবু আমাকে একাই বাঁচায়, একাই বাঁচায়। তাইলে কেমন কঠিন কথা। সত্যিকার আগুনটা যখন দেখবে, তখন আর কেউই সেই আগুনে পড়তে চাইবে না। এখনো না হয়তো আমরা বুঝি না,
এখন আমরা মনে করি যে এগুলো বলেই, কিন্তু বাস্তবতা হইল এটাই যৌক্তিক কথা যে আমাকে বাঁচতে হবে, আমি একাই বাঁচব। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, প্রথম কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। হাদিসের মধ্যে আছে হযরত হুযাইফা, একজন সাহাবীর নাম হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? উনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লম্বা হাদিস, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি শেষ জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার জীবনে এমন হয় যে আমি মুসলমানদের কোনো লোক আমার সাথে আর নাই, কেউ নাই যাদের সাথী হয়ে আমি ইসলামের উপরে চলব, যাদেরকে সঙ্গে নিয়ে আমি ঈমান ইসলামের উপরে টিকে থাকব, এমন একজনও নাই। ধরেন আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার আশপাশে কেউ নাই, তো তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া, মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধইরা হইল একাই দ্বীনের উপরে মজবুত থাকবে। ইসলামের উপরেই কি করতে হবে? 800 কোটি মানুষ আল্লাহকে ছেড়ে দেখ, তবুও ছাইব না। 800 কোটি মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুসরণ ছেড়ে দেখ। এই সমাজের কেউ দস্তরখান না বিছাক, তুমি একা বিছা। এই সমাজের কেউ ব্রাশ মেসওয়াক না করুক, তুমি একাই করো। এইটা হলো মুমিনের কথা। আমি একা হলেও আল্লাহর উপরে আছি, আল্লাহর উপরে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদেরকে বলছে যে আমার গর্দান আমার দেহ থেকে আলাদা করা পর্যন্ত তোমরা যদি আমাকে আঘাত করে আমার গর্দান আমার দেহ থেকে আলাদাও করে ফেলো, তবুও আমি আল্লাহর দিকে দাওয়াত মানুষদেরকে ডেকেই যাব, আমার কাজ আমি করেই যাব, আমি বলবই, আমারে তোমরা থামাইতে পারবে। যার ফলে শত জুলুম, নির্যাতন, অত্যাচার, কত কিছু নবীজির উপরে গেছে। দেখো, এটা দেখো, পরে বয়ান হবে, এটা দেখাস, দেখো, আবার দেখো ভাই, দেখা হয়েছে, এটা বুঝছুনি বিষয়টা কিভাবে সুইচ খুলতে হয়? কি আশ্চর্য কথা বলে, একটা সামান্য বিষয়টা করে সবাই এটা কি আছে, এটা দেখার কি আছে? এমনিতেই প্রচন্ড গরম, কিন্তু সময়টা তো কাজে লাগানো উচিত, ঠিক না বলেন? আমরা যদি এখন সবাই মিলে ফু দেই, গরম কমে যাবে, তো লাভ কি? আর শুধু এটা নিয়ে এত টেনশন করার কি আছে? গরম আমি যেখানেই এখন দাঁড়াই সেখানেই গরম কি লাগবে। তো আমার কষ্টটা আল্লাহর কথা শুনতে গিয়ে হোক, কষ্ট তো হচ্ছেই, আল্লাহর কথা শুনতে হোক, তাতে বরকত হবে। প্রতি ঘামে আমার জন্য জাহান্নামের আগুন কমে যাবে, ঘামের প্রতিটা ফোঁটায় আল্লাহ যদি মাফ করে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের বিভিন্ন, যেমন চোখের পানি, এই যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে, এই চোখের পানির অনেক দাম বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কেঁদেছিল, চোখের পানি ঝরাইছে, সেই চোখকে আল্লাহ জাহান্নাম দিবে না। তার মানে চোখ খুললে বাকি শরীরটারে জাহান্নামে দিবে নাকি? মানে ওই ব্যক্তিকে আল্লাহ কি দিবে না? জাহান্নাম দিবে। ওয়া আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, এবং যেই চোখ মুসলমানদের সীমান্ত, আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে অথবা মুসলিম বাহিনীকে পাহারাদারি করছে রাত জেগে,
সেই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে ফেলবেন। তাহলে চোখের পানির আলাদা কি আছে? দাম আছে, দাম আছে। তো ঠিক তেমনি ভাবে আল্লাহর কথা শুনতে গিয়ে এই ঘাম, এরও কি আছে? আল্লাহর জন্যই ঝরছে ঘাম, আল্লাহর জন্যই। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে এত বড় দুইজন বুজুর্গ বয়ান করবেন। আমার শায়েখ বয়ান করবেন আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম, আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব। কষ্ট হলেও ভাই সবার কাছে অনুরোধ, ছেলেরা তোমরাও একক কারো ব্যক্তির যে শুধু আমি এই হুজুরের ওয়াজে শুনি, অন্য ওয়াজ শুনতাম না, এটা ঠিক না ভাই, এটা উচিত না। এখানে জনপ্রিয়তা মূল বিষয় না, অথবা আমি এর বক্ত, আমি অমুকের বক্ত, এটা না। বরং উলামায়ে কেরামের জবানের প্রতি কথাই দাম, প্রত্যেক কথাই কি দাম। একেবারে আপনার এলাকার হুজুর যেটা বলছে সেটাও দাম। কাউরে আল্লাহ তাআলা একটু বেশি পরিচয়, কম বেশি, এটা একটা আল্লাহ তাআলার ইচ্ছা, ভিন্ন বিষয়। কিন্তু মূল বিষয় আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন তখনই দাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, এই সূরা কোরআনুল কারীমের তৃতীয় সূরা। প্রথম সূরা সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা সূরা বাকারা, তৃতীয় সূরা সূরা আলে ইমরান। এই সূরার একটি আয়াত, এই আয়াতটা বলা যায় আমাদের খুব পরিচিত প্রসিদ্ধ একটা আয়াত। আলহামদুলিল্লাহ মোটামুটি বিবেকবান মুসলমান যারা আল্লাহর কথা নিয়মিত শুনে, জুম্মার বয়ান অথবা ওয়াজ মাহফিল নসিহত, তাদের অনেকের কাছে এই আয়াতটা পরিচিত একটা আয়াত। সেই আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরানের আয়াত 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন, হে নবী আপনি বলুন আপনার উম্মতের নিকট, আমার বান্দাদের নিকট, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদের অনুসরণ করো। এতে লাভ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং তোমাদেরকে ভালোবাসবেন। আর কি করবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহই হচ্ছেন ক্ষমাশীল, দয়াবান, দয়ালু। এই শেষ অর্থ। তাহলে কি হলো অর্থ? হে নবী আপনি আপনার উম্মতের নিকট, আমার বান্দাদের নিকট বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার মানে রসুলের, মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, ইত্তেবা করো, আনুগত্য করো। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। আর আল্লাহ হচ্ছেন খুব বেশি ক্ষমাশীল, খুব বেশি দয়াবান। এই একটা হাদিস পড়ছি, হাদিসটার তরজমা হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি, কোনো মুসলমান, কোনো মুমিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত না আমি রসুল যা কিছু নিয়ে এসেছি, যা কিছু করেছি, আমার তরিকা, আমার সুন্নত, আমার অনুসরণ,
যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক ব্যক্তি নিজের চাহিদা, মনের ইচ্ছা, নিজের পছন্দ অপছন্দের উপরে আমি যা নিয়ে এসেছি সেটাকেই একমাত্র পছন্দ না করবে, অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন মুসলমান পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে মুমিন পূর্ণ হবে তখন নিজের ইচ্ছা, নিজের মনের চাহিদাকে কুরবানি করে, বিসর্জন দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে যা কিছু বলেছেন, করেছেন, সমর্থন দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীজির থেকে যা কিছু বর্ণনা করেছেন, এই সব কিছুকে, সব ব্যাপারে পূর্ণ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানের দাবিতে কামেল হবে না, পরিপূর্ণ হবে না। পরিচয় দিতে পারবে, ঠিক আছে, পরিচয় দেওয়া সহজ, কিন্তু সেটাকে বাস্তবায়ন করা, বুঝাইয়া দেওয়া, প্রমাণ করে দেওয়া, সেটা কঠিন। এই জন্য এই তর্জমা শেষ। তাহলে হাদিসটার তর্জমাও বললাম। কারেন্ট না আইছে? ও, এতক্ষণ কি চললো? আচ্ছা, মাশাআল্লাহ, এটা তো খটর খটর বাইরে গেল। হ্যাঁ, সবাই বুদ্ধি দেন, একজন একজন করে সিরিয়ালে বুদ্ধি দেন। একটা তোমরা রেকর্ড করো বুদ্ধিগুলা, দেখবে এখন 5টা মিনিট শুধু সুযোগ দাও, দেখবা আলহামদুলিল্লাহ কি পরিমাণ বুদ্ধি দেবে। পৃথিবীতে বুদ্ধিতে সেরা বাংলাদেশ, শুধু এমনি খাড় করে দিবে। মাশাআল্লাহ, সবার মাথা মানে বিজ্ঞানী মাথা, এবং সবচেয়ে মহাজ্ঞানী হলো সাধু খান, একবারে শেষ সেরা মাথা জেডিয়ে বাছাই করান। হ্যাঁ, এগুলা সাধু খান। গোটা বিশ্ব না, শুধু যদি 7 আসমান চালাইতে দেয় এবার পারবো, এবার এমন বুদ্ধি হবে, বইয়া বইয়া এমন বুদ্ধি দেয়। চলেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাইলে আমরা কি বুঝলাম ভাই? একেবারে সহজ বাংলা কথা বুঝছি, কথাটা একদম সহজ। 3টা কথা। 1 নম্বর হলো আল্লাহকে যদি ভালোবাসতে চাও। দ্বিতীয় কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তৃতীয় কথা, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং সব গুনাহ মাফ করে দিবেন। এই কয়টা কথা হইল? মোটা দাগের 3টা কথা। তাহলে 1 নম্বর কথায় আমরা আগে আসি। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, এই কথাটা আগে এভাবে বুঝেন, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কালেমার দৌলত দান করেছেন, এই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে আমরা পড়তে পারি, সবাই পারি না? এটা বলেন তো সবাই। মাশাআল্লাহ, এই কালেমার এই নিয়ামত যে আমরা এটা বলতে পারি, আমাদের দিলেও এটা আছে, আমাদের জবানেও আছে, আমরা নিজেকে প্রকাশও করি যে আমি মুসলমান, আমি মুমিন। এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আল্লাহই দিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত, সব সব আল্লাহই দিয়েছেন, আল্লাহই করেছেন। কিন্তু এক মানুষের উপরে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। সবচেয়ে বড় নিয়ামত কি? খোদার কসম, আল্লাহ যাকে ঈমান দিয়েছেন, ঈমান যে বুঝাই দিতে পারে, তো তাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সম্পদ এবং পরিপূর্ণ নিয়ামত দান করেছেন। ঈমানবিহীন সারা পৃথিবী যদি কাউকে 10-12 দেয়, সে কিছুই পারে না। ঈমানের মোকাবেলায় গোটা পৃথিবীর আসমান জমিনের, এই পৃথিবীতে যা কিছু আছে তার কোনোটারই কোনো দামও নাই, 2 পয়সার কোনো মূল্য নাই, ওজনে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লাতে রাখা হয়, 7 আসমান জমিন এক পাল্লিতে রাখা হয়, তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে, ভারী হবে।
হাসরের ময়দানে এক ব্যক্তির 99টা গুনাহের খাতা, অর্থাৎ হাদিসে আছে এক একটা খাতা ওই 10 টিক্কা 20 টিক্কা খাতা না, এক মানুষের চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত যায়, মাদ্দাল বাসার, এই পরিমাণ প্রশস্ত লম্বা দৈর্ঘ্য প্রস্থে মিলাইয়া স্কয়ার, এত বড় এক একটা খাতা। এরকম 99টা খাতা শুধু তার গুনাহ 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 নাফরমান, কিন্তু তার কাছে ঈমানের দৌলত আছে। আল্লাহ তাআলা এই ঈমানটুকুর বদৌলতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। কাউকে তৎক্ষণাৎ দিবেন, কাউকে একটি নির্দিষ্ট সময় জাহান্নামের আগুনে পুরাইয়া আবার নতুন করে ধোয়াইয়া জান্নাত দিবেন। তাহলে ঈমানদারের চিরস্থায়ী জাহান্নামী হবে না। ঈমানদার কি হবে না? মুমিন চিরস্থায়ী জাহান্নামী হবে না, বরং দুইভাবে জান্নাতে যাবে। এক তো নগদ তৎক্ষণাৎ, ঈমানের সাথে সাথে নেকিও বেশি, তো নগদ জান্নাত। আর ঈমানের সাথে যদি গুনাহ বেশি হয় তো নির্দিষ্ট সময়ের জন্য জাহান্নামে যাবে, আর নির্দিষ্ট সময় পরে আবার জান্নাতি হবে। তাইলে ঈমান সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় পুঁজি। আর এইটা আল্লাহ তাআলা যাকে দান করছেন তাকেই ভাইয়া সবচেয়ে বড় সম্পদ দান করছে। আজকে ছেলেরা হয়তো তোমরা অনেকে বুঝো না যে আল্লাহ তাআলা তোমারে কত বড় নিয়ামত দিয়েছে, এই যে বলতে পারবে। এই বছর আমি এই যে বললাম, আমি গত সোমবার পর্যন্ত তাবলীগের সফরে উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর জেলায় 40 দিন পুরা। তো ওই সফরে আমি 72 বছর বয়সী, 72 বছর বয়স একজন ব্যক্তি, এক চাচা, হিন্দু ধর্মের লোক, ওনার 2 ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে আগেই, কিন্তু 2 ছেলের আবদার যে হুজুর আমার আব্বারে একটু বুঝাইতেন। যদি আমরা 3 জন মাওলানা সাহেব, আমি একজন, আরো 2 জন বড় বড় আলেম, এই 3 জন মিলে 2.5 ঘন্টা ওনার সাথে কথা বলছে, ওই চাচার সাথে। 72 বছর বয়স, এই গত মাসের কথা। উনি এ কথা পরিষ্কার বলে মুখ দিয়া যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বর একজনই, ঈশ্বরের কোনো অংশীদার নাই। এবং বলতেছে উনি যে আমি প্রতিমা পূজা করি না, আমি যদিও হিন্দু ধর্ম, আমি কি করি না, মূর্তির পূজা করি না, এটাও সে বলে। তা আমরা 3 জন কত কাকুতি মিনতি করলাম, বিশ্বাস করো ভাইয়া, 2.5 ঘন্টা কামসি পর্যন্ত, কত দোয়া করলাম, কত ইস্তেগফার করলাম, দুরূদ শরীফ পড়লাম। চাচারে বুঝাইতে বুঝাইতে বললাম, চাচা এই যেটা আপনি এখন বলছেন এইটাই শুধু আরবিতে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, কথাটার অর্থ এটাই চাচা, এই যে ঈশ্বর অদ্বিতীয়, ওনার কোনো অংশীদার নাই, এইটাই কথা, এটাই আপনি শুধু এই আরবিটা কোন, আপনি জীবনের তরে আপনার পরকালটা বাইচা যাবে। বহুত কাকুতি মিনতি করছে। ওনার 2 ছেলে মুসলমান, উনি এটা বুঝে, ওরা কিছুই বলে না উনি, কিন্তু এতক্ষণ পরেও ওনার কথা হলো না আমি এটা মুখ দিয়ে বলতে পারি, বলে নাই। আমরা কাঁদছি পর্যন্ত, এখনো মনে হয় হায়। তখন আমি আমাদের জামাতের সাথীদেরকে বললাম, দেখেন 72 বছর বয়স হয়ে গেছে এক মানুষ, তার জবান দিয়া কোনোদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হয় নাই। আর আমি আর আপনি, আল্লাহ তাআলার কি পরিমাণ দয়া, কত হাজারবার এই কালেমা আল্লাহ আমাদের জবান দিয়া উচ্চারণ করাইছে। কত বড় নিয়ামত বাবা, বুঝো নাই। তোমার জামা তোমার নিয়ামত না, তোমার জামা তুমি বদলায় ফেলো। তোমার কোনো প্যান্ট, এটা তোমার খুব বেশি সুখের কিছু না, এটা তুমি কিছু দায়া ফেলো।
তোমার গেঞ্জি, তোমার জামা, তোমার জুতা, তুমিই বলো কতবার বদলাইছো? নিজেরটা তো নিজেই বদলায়, নিজের চলাফেরা, নিজের স্টাইল সবই তো বদলায় ফেলে মানুষ। কিন্তু এই কালেমা, এই দৌলত, এই ঈমান, এটা এমন এক দৌলত, এমন এক নিয়ামত, যেটা মৃত্যুর সেকেন্ড পর্যন্ত বদলানো যায় না, বাদ দেওয়া যায় না। বাদ দিলে সব শেষ, আর থাকলে আখিরাত নিরাপদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতেই প্রবেশ করবে। তো এই যে ঈমান আল্লাহ আমাদেরকে দিলেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এটার মোকাবেলায় পৃথিবীর কিছুই নাই। এই নিয়ামত আল্লাহ দেওয়ার কারণে, আল্লাহই দিয়েছেন, আর আল্লাহ তাআলা তিনি বললেন যে আমার মোমেন বান্দার নিকটে, আমার ঈমানদার বান্দার কাছে, যারে আমি ঈমান দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর নিয়ামত দিলাম, আল্লাহ নিজে বলছেন, কথাটা বুঝেন, আল্লাহ নিজে বলছেন, আমার সেই মোমেন বান্দা যাকে আমি ঈমান দিলাম, মোমেন বানালাম, মুসলমানের পরিচয় দিল, তার নিকটে সবচেয়ে বেশি প্রিয় ভালোবাসার পাত্র সেটা যেন হয় আমি আল্লাহ। কে? তাহলে মোমেনের এক নম্বর প্রথম প্রিয়জন কে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই যে সরাসরি কোরআন আল্লাহ বলে যারাই ঈমানদার হলো তারা যেন সবচেয়ে বেশি, আশাদ্দু হুব্বান, এর চাইতে অধিক বুঝানোর মতো শব্দ নাই, সবচেয়ে বেশি ভালোবাসা লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। সাহাবায়ে কেরামের, সমস্ত সাহাবীর বৈশিষ্ট্য কি ছিল? আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীরা আমার এমন, আমার বন্ধুর, তাদের ঈমান এত সুন্দর, তারা এমন মজবুত মুমিন যে তারা এমন যে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে পূর্ণ ভালোবাসে। তাহলে সমস্ত সাহাবী সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? প্রথম আল্লাহ, প্রথম আল্লাহ। মুমিনের প্রথম ভালোবাসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন জমিনে আমি মুমিন ঈমানদারকে কেমন দেখতে চাই, ঈমানদার বান্দা আমার কেমন হওয়া উচিত? আল্লাহ বলেন এমন হওয়া উচিত ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমিও তাদেরকে ভালোবাসবো, তারাও আমাকে ভালোবাসবে। এই হওয়া উচিত, এই হওয়া উচিত। যদি এমন হয় তা আল্লাহ বলেন কবরে মৃত্যুর সময় এই খুশি খুশি ভাবে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্তেই তাকে আমার কাছে ফিরিয়ে নেব। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ বলবেন মৃত্যুর সময় নেককারকে, আমার বান্দা আমার কাছে ফিরে আসো, এই অবস্থায় আমিও তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আমার উপরে সন্তুষ্ট। তাইলে আমার ভাই, একজন মুমিনের সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি? তাহলে এটা অর্জন করতে হয়, ভালোবাসা বাড়াইতে হয়, আল্লাহকে ভালোবাসতে হয়। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার, আল্লাহর ভালোবাসা আমাদের কলিজার মধ্যে আসতেই হবে, বাড়াইতে হবে। এই বাড়ানোর জন্য, ভালোবাসা লাভ করার জন্য আল্লাহ তাআলা একটা সহজ প্রেসক্রিপশন এই আয়াতের মধ্যে বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও। তাহলে আগে বলেন আল্লাহকে ভালোবাসা একজন মুসলমানের জন্য উচিত কিনা? সবাই বলেন উচিত। কয় নম্বরে? এক নম্বর। মুমিনের প্রথম ভালোবাসা কার প্রতি? আল্লাহর। তো আল্লাহ বলে সেই ভালোবাসা যদি অর্জন করতে হয় তোমার করণীয় কি? করণীয় একটাই কাজ। আমি একজন বন্ধু পাঠাইছি, সেই বন্ধুকে আমি সব বলে দিছি, দেখায়া দিছি, তোমরা শুধু বন্ধুকে অনুসরণ করবা, তাইলে বন্ধুকেও পাইবা, বন্ধুর খোদা আমি আল্লাহ আমারও পাইবা। খালাস, ফাত্তাবিউনি। দ্বিতীয় কথা, আমার বন্ধুর অনুসরণ করো, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো।
তাইলে প্রিয় ভাই আমার, বাবা আমার, ছেলেরা আমার, সবার কাছে অনুরোধ, আল্লাহ তাআলা দ্বিতীয় কথা এটাই বললেন যে আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমাকেই অনুসরণ করো। বিশ্বাস করেন পৃথিবীর কোনো অভিধানে, পৃথিবীর কোনো ডিকশনারিতে, পৃথিবীর কোনো ভাষায় ফাত্তাবিউনির অর্থ শুধুই ভালোবাসা এটা নয়, বরং অনুসরণের মাধ্যমে ভালোবাসা। কিসের মাধ্যমে ভালোবাসা? অনুসরণের মাধ্যমে ভালোবাসা, অনুসরণযোগ্য ভালোবাসা। অস্থির হইয়েন না, এই কোন রকম আমার সময়টা শেষ, আর অল্প ভাই, পেরেশানি করলে তোর এটা টাইমটা ফিরে আসবে না। তাইলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ইত্তেবা শব্দের অর্থ হইল অনুসরণ। কি অনুসরণ বলতে আরবিতে কাকে বুঝায়? তাফসিরে আছে, ব্যাখ্যার মধ্যে আছে। মনে করেন আমরা দুইজন মানুষ, আমি আর এই মাওলানা আবু হানিফ ভাই, আমরা দুইজন রওনা দিলাম মুরাদনগর হাইটা। এখন উনি মনে করেন আমারে অনুসরণ করে যাবে, মানে উনি সিদ্ধান্ত নিছে যে উনি অনুসরণ করবে কাকে? আমারে। তো এখন এই অনুসরণ কখন হবে? যখন আমার প্রত্যেক কদম, মানে পাও যেখানে পড়লো, আমি প্রথম ডান পাও রাখলাম মাটিতে, এখান থেকে বাইর হইয়া, এরপরে আমি যখন সামনে আগাইতে যাবো, তাহলে আমার কদম সামনে বাড়লেই পিছনে আমার কদমের জায়গাটা খালি হবে কিনা? খালি হবে না? এটা এ আরবিতে বলে অনুসরণ, মানে হলো পিছনের জন যাকে অনুসরণ করতেছে হুবহু তার কদমের নকশা অনুপাতে, মানে প্রত্যেকটা কদম যেখানে ফেলছে ওইটা ধইরা ধইরা ওই জায়গায় পাও দিয়া দিয়া সামনের দিকে আগায় যাওয়া, ওনারে অনুসরণ করা, এটারে বলে ইত্তেবা। কথাটা বুঝছেন কিনা বলেন? এইটারে বলে অনুসরণ, এটারে বলে ইত্তেবা। তাইলে ফাত্তাবিউনি মানে হলো আমার বন্ধুকে অনুসরণ করো। তিনি হাসতেন যেভাবে তুমি সেভাবেই হাসো, এভাবেই চেষ্টা করো। তিনি কাঁদতেন যেভাবে তুমি এভাবেই কাঁদতে চেষ্টা করো। তিনি কথা বলতেন যেভাবে তুমি সেভাবেই কথা বলতে চেষ্টা করো। তিনি ঘুমাইতে শুরু করতেন যেভাবে সেভাবেই তুমি ঘুমাবার চেষ্টা করো। তিনি ঘুম থেকে জেগে উঠে যা করতেন তুমি সেভাবেই জেগে উঠে করো। তিনি টয়লেট, বাথরুম, পেশাব, পায়খানায় ঢুকতে গিয়ে যা করতেন, ভেতরে যেভাবে ইস্তেঞ্জা করতেন, ঢিলা কুলুক পানি ব্যবহার করতেন, সেভাবেই ব্যবহার করো, গ্রহণ করো। তিনি বের হয়ে যা করতেন, যা পড়তেন সেভাবেই চলো। তিনি নখ কাটতেন যেভাবে সেভাবেই নখ কাটো। তিনি অজু করতেন যেভাবে সেভাবেই অজু করো। এভাবে সব কিছুর ক্ষেত্রে একেবারে পাই পাই আমার আপনার জীবনের মধ্যে হাসি, কান্না, আনন্দ, বেদনা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, লেবাস, পোশাক, চুল, দাড়ি, জামা কাপড়, নড়া চড়া, উঠা বসা, উপর কিংবা নিচ কিংবা সমান্তরাল, রাত কিংবা দিন, সকাল কিংবা দুপুর, ঘর কিংবা পরিবার, স্ত্রী কিংবা সন্তান, একাকী কিংবা প্রকাশ্য, ঘরে কিংবা বাজারে, দেশে কিংবা রাজনীতিতে, সমাজে কিংবা পাড়ায় মহল্লায়, সর্বত্র এক কথায় সব কিছুতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করতেন, কি করতে বললেন, কি করা উচিত, খোদার কসম এইভাবে ধীরে 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 একটা একটা করে ধরে 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 নিজে যদি আমরা আমাদের মধ্যে আনতে পারি, তাইলেই সেটাকে অনুসরণ বলে। আর সেই অনুসরণের বিনিময়ে তৃতীয় কথা যেটা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে যেই ভালোবাসা তুমি চাচ্ছিলা, আমি আল্লাহর ওই ভালোবাসা পুরাটা দিয়া দেব। তুমি মেসওয়াক করবা, আমি ভালোবাসা দেব। তুমি দস্তরখান বিছাইবা, আমি ভালোবাসা দেব। তুমি বাম পাও দিয়া টয়লেটে ঢুকবা, আমার বন্ধুর অনুসরণে, আমি তোমাকে ভালোবাসা দেব। তুমি ডান পাও দিয়া মসজিদে ঢুকবা, আমি ভালোবাসা দেব। তুমি শরীর পবিত্র রাখবা, আমি ভালোবাসা দেব।
তুমি সুন্নত মোতাবেক অজু করবা, পেশাব করবা, টয়লেট বাথরুমের প্রয়োজন সারবা, শরীর পবিত্র রাখবা, আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবাসা দেব। আর আমি যখন ভালোবাসবো তখন গুনাহও মাফ করব। তখন কি মাফ করে দেব? গুনাহ মাফ। এই জন্য প্রিয় ভাই আমার, ছেলেরা তোমাদেরকেও বলি, ভাইয়া আমার বিশেষ মহব্বতের নওজোয়ান, তোমার কাছে আমার অনুরোধ, কেউ যদি নাও শোনে যে তোমরা মাত্র উঠতি বয়সের ছেলে, জীবনটা যদি এই বয়সেই নষ্ট করে ফেলো, এলোমেলো করে ফেলো, এই বয়সেও যদি জীবনের কোনো শৃঙ্খলা না থাকে, ভাইয়া বয়সকালে কিছুই পারতাম। বয়সকালে মানুষের শরীর, শক্তি, সামর্থ্য আর নিজের নিয়ন্ত্রণেও থাকে না। মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন কোনো কিছু আর কন্ট্রোলও করতে পারে না। একটা লোকের যখন পূর্ণ ডায়াবেটিস হয়ে যায়, সে একরকম অসহায় হয়ে যায়, অসহায় হয়ে যায়, আর কিছুই থাকে না। একটা মানুষ যখন উপার্জনের ক্ষমতা হারায় ফেলে তখন আর সে অসহায় হয়ে যায়। তাইলে মূলত এখন শরীর, স্বাস্থ্য, যৌবন, বুঝ, বুদ্ধি, আকল, দেমাগ সব স্বাভাবিক সুস্থ আছে, আল্লাহই রাখছে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন যত বৃদ্ধ হয় একটা সময় আমি আল্লাহ বৃদ্ধ হইতে হইতে মানুষকে ওই পর্যায়ে নিয়ে যাই যে সে আর পেছনের কিছুই মনে রাখতে পারে না। ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আর কিছুই মনে রাখতে পারেন। আমার আম্মা 70-এর মতো বয়স বা একটু বেশি হবে, আমার স্পষ্ট মনে আছে ভাই, মাকে আমি ছোটবেলা থেকেই দেখছি, আমার বয়সকালেও দেখছি। মা আমার সব কিছু সংসারে আগলাইয়া রাখতেন, বিশেষ করে মায়ের ওষুধ, মানে যেটার জন্য বলতে, মা ওষুধ বক্সের মধ্যে সব সময় আমরা আয়না রাখতাম। মা নিজের ওষুধ টাইমলি খাইতেন, বুঝতেন কোনটা প্রেশারের ওষুধ, কোনটা ডায়াবেটিসের ওষুধ, কোনটা গ্যাস্ট্রিকের ওষুধ, কোনটা কয়বার খাইতে হবে, মা নিজেই গুলো বুঝতো। এখন আইসা মা এখন আমার বোনের বাড়িতে আছে, কখনো আমার কাছে থাকে, কখনো ভাইদের কাছে থাকে। এখন মার সবচেয়ে বড় অসুবিধা হলো যে মা এই ওষুধ যে দেই আমরা খুলে দিলে মা এটা বুঝেই না যে মানে এটা যে ওষুধ, মা এটা ভিতরে নেন, পানি দেই, মারে যদি 10 জনও মিল্লা ধরে সাপ দিয়া, মার মুখ যদি টাইনাও ধরে খোলে, মা এটা ভিতরে দেয় না, ওষুধ এটা দেয় না, পানি গেলে না। যদি জোর করে কেউ ওষুধ দেয়, ট্যাবলেট দেয়, পানি দেয়, পানি লইয়া মা আধা ঘন্টা না, যদি 2 ঘন্টাও লাগে, পানি এটা নিয়ে ট্যাবলেট এটা নিয়ে মুখের মধ্যে বসে রয়েছে, এটা পিতরে নেয়। আমার মার কথাটা আমি বলল, কি রে ভাইয়া, আমি তো মারে জীবনে কোনোদিন এমন দেখি নাই। মাকে তো আমি দেখছি মা নিজেই ওষুধ খাইতেন। আমার সব সময় বলতো আমাদেরকে, ফুত আমার অসারটিল শেষ, মার প্রেশারের ওষুধ, তো এরকম এগুলো বলতেন। নির্ধারিতই ওষুধ খায় মা সারা বছরের, এখন আর পারেন। তাহলে আমি বলতে চাচ্ছি একটা সময় আমাদের হয়েই যাবে, যদি হায়াত পাই, না পাইলে তো নাই, যে সময় আর শরীর, সামর্থ্য, যোগ্যতা থাকে না, নিষ্কর্মা হয়ে যায় মানুষ, আর জালুল ওমর অর্থ। তাইলে একজন মানুষ এখনই যদি, তোমরা ছেলেরা যে কয়জন বসছো ভাইয়া, তোমরা যদি এখনই জিন্দিগিটা এত বেশি এলোমেলো কাটাও, তো জীবনটা গুছাইবা কখন, সাজাইবা কখন ভাইয়া? আমার প্রশ্ন হলো, এই বয়সেই তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুই তোমার পছন্দ হয় না, তার চুল, তার চেহারা, তার পোশাক, তার টুপি, তার দাড়ি, তার ব্যবহার করা মেসওয়াক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, আচরণ, ঢং, উচ্চারণ, কিছুই তোমার পছন্দ হয় না। তিনি নিয়মিত ঢিলা কুলুপ ব্যবহার করতেন, তুমি কখনোই টয়লেট পেপার ব্যবহার করো না। তিনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তুমি পড়ো না। তিনি সব সময় ফজরের নামাজ পড়তেন, তুমি পড়ো না। তিনি সর্বদাই মৃত্যু পর্যন্ত মিসওয়াক করছেন, তুমি কখনোই মিসওয়াক করো না।
তিনি সর্বদাই দস্তরখান বিছায়া সমান জায়গায় খানা খাইছেন, তুমি কখনোই চেয়ার টেবিল ছাড়ো না, তাইলে তোমার চুল 30 বছরে, 23 বছরে, 20 বছরে একবারও একদিনের জন্য, একটা সপ্তাহের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল মুবারক তিনি কিভাবে রাখতেন, তার চুল কেমন ছিল, এইটার কোনো মানসিকতা তোমার মধ্যে নাই। তাইলে তুমি ভাইয়া এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা কইরা, গাদ্দারি কইরা তুমি নবী প্রেমিক কিংবা আশেকে রসুল কিংবা রসুলের মহব্বতের দাবিদার কেমনে হইবা ভাই? কেমনে বলে? ইনসাফ কি বল? নবীজি বলছে জিব্রাইল আমার কাছে যতবার আসছে ততবারই যাওয়ার সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। শুধু কোরআন নিয়ে আসছে জিব্রাইল নবীজির কাছে 24,000 বার। কয় হাজার বার? কোরআন শরীফ নিয়ে, আর অন্যান্য বিষয়ও আসছে। তাহলে 24,000 বার বলে গেছে মিসওয়াক, মিসওয়াক, মিসওয়াক। নবীজির ইন্তেকালের সময়, নবীজি শেষ নবী, আমরা এটা জানি কিনা? আমাদের নবী আখেরি নবী তো, কথা বলেন। শেষ নবীর শেষ আমল কি? মিসওয়াক। নবীজি শেষ মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে, বুখারীর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নিজে দাঁত দিয়ে, আম্মাজান আয়েশা নবীর স্ত্রী, তিনি বলেন আমি আমার দাঁতে চাবাইয়া মিসওয়াক একদম নরম করে দিছি। নবীজি এত অসুস্থ ক্লান্ত যে মিসওয়াক চাবাইতে পারছেন না, একদম নরম করে দেওয়ার পরে তিনি আস্তে আস্তে মিসওয়াক করছেন। এই অবস্থায় হঠাৎ করে হাত পড়ে গেছে, আমি বুঝছি তিনি আল্লাহর কাছে চলে গেছে। তাইলে আমরা অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলছে ফাত্তাবিউনি, অনুসরণ করো। নবীজি নিজে বলছেন আমাকে পূর্ণ অনুসরণ না করলে পরিপূর্ণ মুমিন হবে না। এই জন্য ভাইয়া আমি এতটুকু কথাই বললাম, রবিউল আউয়াল মাসে আসলে অনেক শুরগুল হয়, হাঙ্গামা হয়, অনেক অনেক কিছু হয়। হ্যাঁ, মৌসুমি আশেকে রসুলরা, সিজনাল নবী প্রেমিকের দাবিদাররা খুব বেশি, হ্যাঁ, খিচুড়ি বিরিয়ানি, এরপরে মিছিল রেলি, এরপরে ঢাক ঢোল বাদ্য গেট, বহু কিছু। এই সময় তুফান তাফান, লাখ লাখ টাকা খরচ হয়, উৎসব হয়, আনন্দ মুখর পরিবেশ হয়, খানা দানার ব্যাপক আয়োজন হয়। কিন্তু ওই আয়োজক অথবা ওই খানা দানার উৎসবের প্রত্যেকেই তো দাবিদার যে সকলেই আশেকে রসুল। আশেকে রসুলদের বিশাল মিলন মেলা হয় জায়গায় জায়গায়। ওই আশেকে রসুলদের কাছে গিয়া তুমি বিবেকবান একটা যুবক, তোমার কাছে অনুরোধ করলাম, তুমি জিগাইয়া তাদের সামনে গিয়া বলিও আপনাদের প্রত্যেকের পকেটে মিসওয়াকটা একটু দেখান তো। কথাটা বুঝো নাই? যে আমি সুন্নি ওয়াহাবি বুঝি না, কৌমি আলিয়া বুঝি না, বাবুরে দাগ দরকার নাই, ফায়সালা পরে, আগে আপনাকে মেসওয়াকটা কদ্দুর দেখান। আর তুমি আমাদের কৌমি মাদ্রাসার আলেম ছাত্র, সাফ কথা বেটা, তুমি এখন গিয়া 100টা কৌমি মাদ্রাসা ছাত্র ওস্তাদের কাছে খবর নাও, প্রতি মাদ্রাসার মধ্যে কয়জনে মেসওয়াক ব্যবহার করে দেখো। করে না কয়জন? করে না, হয়তো 1% 2-4 জন পাওয়া যাইতে পারে, আজকে নাই, হারায় গেছে। তাহলে এটা তো বিষয়টা হলো ইনসাফের কথা, এটা তো বাস্তবতা ভাইয়া। এখানে তো গালিগালাজের বিষয় না, এখানে নিজেদের মধ্যে ঠেলাঠেলির বিষয়। জান্নাত তো অনেক বড়, জান্নাত তো মোটামুটি 2টা রুম আর একটা ছোট বারান্দা 12 ফিট। হ্যাঁ, এর দূরে তো জান্নাত কয়, ঠিক না? প্রত্যেকের ছোট ছোট মনে করেন 12x12 2টা রুম, হ্যাঁ, আর একটা ছোট বারান্দা লগে, এর দূর করে বরাদ্দ দিব, এরকম না জান্নাত? তো সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। তাইলে জান্নাত তো অনেক বড়।
অসুবিধা কোথায়? তুমি যদি আমি যদি সবাই আগলাইয়া নেই, সবাই একে অপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, সবাই সবাইকে প্রতিপক্ষ না বানাইয়া যদি মহব্বতের সাথে আগলাইয়া আসি, অনুসরণ করি, তাইলে জান্নাত অনেক বড়। আমাদের সবাইকেও যদি আল্লাহ জান্নাত দেয়, রবের জান্নাত একটুও কমবে না, কমবে না। তাইলে যিনি জীবনভর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়াইয়া পড়ে আছে, সুন্নাতের অনুসরণ করে, তারে কোন লজ্জায় নবীর দুশ্মন অথবা ওয়াহাবি অথবা এরকম মন্দ গালিগালাজ করে? বিশ্বাস করো ভাইয়া, বাবাদেরকেও বলি, আপনারাও শুনেন, আসমানের নিচে জমিনের উপরে এত বড় জুলুম, এত বড় কথা আর হতে পারে? আপনি আগে প্রমাণ তো করে দিবেন এই লোকটা কেন নবীর দুশ্মন। কওমি মাদ্রাসার এই মৌলবী কেন নবীর দুশ্মন? এই মেসওয়াক করে যে এই অপরাধে না? জীবনভর দাড়ি রাখছে, এই কারণে লোকটা নবীর দুশ্মন, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, এই কারণে নবীর দুশ্মন না? তার বিবি শতভাগ ঢিলে ঢালা, কালো, বড় হিজাবওয়ালা, বোরখা পরে মেয়ে স্ত্রী হাঁটে চলে, একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির থেকে বের হয় না, এটাই তো অপরাধ না? তাহলে কি অপরাধের কারণে, কি অপরাধের কারণে, কি অন্যায়ের কারণে নবীর দুশ্মন বলা হলো? বলেন। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আপনি জিজ্ঞাসা করে দেন কি অপরাধে বলল? রবিউল আউয়াল মাসে রেলি করলো না কেন? রবিউল আউয়াল মাসে খিচুড়ি খাইলো না কেন? রবিউল আউয়াল মাসে ব্যাপকভাবে শোরগোল হাঙ্গামা করলো না কেন? এটা তো অপরাধ হইতে পারে না। কারণ এটা যারা চালু করলো, যারা করে, তারাও তো বলে যে এইটা পরবর্তীতে কোনো বুজুর্গ, কোনো ব্যক্তি চালু করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমলে ছিল না। তাহলে কেউ যদি বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করব, সে দোষী হবে কেন? দোষী হবে কেন? এই জন্য দয়া করে, আমার কথা শেষ, আমরা প্রত্যেকেই এটা ভাবি, বুঝতে চেষ্টা করি। এই রবিউল আউয়াল মাসে আমাদের কথা এটাই। আরো যদি কেউ মন্দ বলে, গালি দেয়, ওয়াহাবি না, তুমি যদি কও ওয়াহাবির আমি বাচ্চা বা ভাতিজা, ওয়াহাবির বাগিনা, ওয়াহাবির নাতি, ওয়াহাবির স্বাস্থ্য ভাই, হ্যাঁ, ওয়াহাবির শালা, ওয়াহাবির সমুন্দি, ওয়াহাবির দুলাভাই, কথা বুঝছো না? যতটুকু কইতে আরো কও তুমি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলেই যাব যে অনুসরণবিহীন, সুন্নাতের ইত্তেবাবিহীন, নবীজির পদাঙ্ক, নবীজির পুরা জিন্দেগি অনুসরণ না করলে সে নবী প্রেমিক, আশিকে রসুল হতে পারে না, হতে পারে না, হতে পারে না। সে মিথ্যুক, মিথ্যুক, মিথ্যুক বেটা, মিথ্যুক বেটা। অনুসরণবিহীন ভালোবাসা হয় না, অনুসরণবিহীন। আর ভালোবাসলে অনুসরণ করতেই হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিতই হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ বলেন, বন্ধুকে অনুসরণ কইরো, তাইলে আমি আল্লাহ ভালোবাসবো, গুনাহ মাফ করে দেব, জান্নাতও দিয়ে দেব। তাহলে নবীজির প্রতিটা সুন্নতের মধ্যে আল্লাহর ভালোবাসা। মেসওয়াকটা হাতে নিয়া শুরু করলেন মেসওয়াক, আল্লাহর ভালোবাসা শুরু হয়ে গেল, গুনাহ মাফ শুরু হয়ে গেল। আল্লাহ না বলছেন আমার নবীর অনুসরণ করো, আমি ভালোবাসবো এবং কি করব? তাহলে মেসওয়াক চলছে, গুনাহ মাফ হচ্ছে। সুন্নত তরিকায় ওযু করতেছে, গুনাহ মাফ হইতেছে। সুন্নত তরিকায় বাথরুমে ঢুকছে, গুনাহ মাফ হইতেছে। সুন্নত তরিকায় খানা শুরু করছে, কি মাফ হইতেছে? মাফ হইতেছে। আর গুনাহ মাফ হচ্ছে মানে জান্নাতের দিকে আগাইতেছে। আল্লাহর ভালোবাসতেছে মানে জান্নাতের দিকে নিচ্ছে। যাকে আল্লাহ ভালোবাসে তাকে বুঝি আল্লাহ জাহান্নাম দিবে? তাইলে আমরা প্রত্যেকেই সুন্নাতকে অনুসরণ করি, সুন্নাত একটা একটা করে, একটা একটা করে, খাফগালি করেন। ছেলেদের কাছে অনুরোধ, তোমরা বাবা এই চুলের প্রতি দয়া করো, একটা বার বিবেককে নিয়া, আল্লাহ পাকের দেওয়া আকল দিমাগ দিয়ে একটা বার ভাবো,
যে কেন এমন চুল রাখলাম, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের কথা মনে পড়ল না। এই লেবাস, এই পোশাক, এই শরীর, এই চেহারা, এই চলাফেরার স্টাইল, জীবনের এই চলাফেরা স্টাইল প্রত্যেক মানুষই অনুকরণ প্রিয়। অনুসরণ মানুষের স্বভাবজাত অভ্যাস, এটা মনে রাখবেন। মানুষ মাত্রই অনুসরণ করে। প্রতিটা মানুষের সত্তার ভিতরে আল্লাহ অনুসরণ করা, অনুকরণ করার একটা মানসিকতা দিয়ে রাখছে। এটা মানুষের একটা স্বভাবজাত বিষয়। ছোট বাচ্চা খেয়াল করে, আজকেও আমি জোহরের নামাজ বাসায় পড়তেছি যখন সুন্নাত, আমার মেয়ে ছোট 3 বছরের, আমার সেজদার জায়গার মধ্যে এই সেজদা দিয়ে পড়ে রয়েছে, আর সরাই তারি না, শাড়ি দিয়া কোনো রকমের মাথা দিয়া ওই যে আমি যেরকম করি এরকম, ঠিক না? বাচ্চা মানে মানুষ মাত্রই অনুসরণ করে ছোট্টবেলা থেকে। একবার ছোট্টবেলায় প্রতিটা ছেলেকে জিজ্ঞেস করেন, তোমার এই চুল এটা হয়তো অমুকের মতো তমুকের মতো, কারণ না কাউরে সে একটা কি করে পছন্দ করে। তাহলে মানুষ মাত্রই অনুসরণ করে, অনুসরণ করা মানুষের অভ্যাস। তাহলে সেই অনুসরণটা শ্রেষ্ঠতম যিনি, সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে চমৎকার, চেহারায়ও সুন্দর, আখলাকেও সুন্দর, চলনে বলনেও সুন্দর, সাজসজ্জায়ও সুন্দর, সর্বকিছুতে সর্বশ্রেষ্ঠ সুন্দর যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুসরণ করতে আপত্তি হবে কেন? কথা বোঝেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেহারা মোবারক, দেহ মোবারক সবচেয়ে সুন্দর, আবার তার চলাফেরা, কথাবার্তা, স্টাইল এটাও সবচেয়ে কি? তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, হ্যাঁ, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও চমৎকার, চুপ থাকলেও চমৎকার। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, পূর্ণিমার চাঁদনি রাতে ঘরের উঠানে দাঁড়ানো নবীজি, এই অবস্থায় একবার চাঁদ আর একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে নবীজি বললেন, কি দেখতেছ উম্মে সুলাইম? তিনি বললেন, দেখছিলাম হে আল্লাহর নবী, ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মোবারক বেশি সুন্দর? আল্লাহর কসম, আল্লাহি লা আনতা আহসানু মিনাল কামার, লা আনতা আহসানু ইনদি মিনাল কামার। আল্লাহর কসম নবী, আমি সিদ্ধান্ত দিলাম আপনি আমার কাছে আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। আপনি সুন্দর। सारे दुनिया चांद की तरफ देखती है और चांद मेरी मुस्तफा की तरफ देखती है। কবি বলে, সারা পৃথিবী তাকিয়ে থাকতো চাঁদের দিকে, আর চাঁদ তাকিয়ে থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে। হ্যাঁ, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামা দারন্ত তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লাখ নবীদের যত গুণ বৈশিষ্ট্য একটা একটা করে যদি আপনার মাঝে তালাশ করি, খোদার কসম নবী, আপনার মাঝে একাই সব সৌন্দর্য খুঁজে পাই। সব সব সৌন্দর্য আপনার, আপনি সবচেয়ে সুন্দর, আপনার হাসিও সুন্দর, কান্নাও সুন্দর। এই জন্য দয়া করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ? ছেলেরা, ভাইয়া, নামাজ পড়ো, আখলাক সুন্দর রাখো, নিজের চেহারা সুরত মুসলমানের মতো বানাও, শরীরটাকে নাপাক বানায়ও না, পাক পবিত্র রাখো। প্রতিবার কষ্ট করে হলেও এই কথার কথা, এই যে এরকম ভাঁজ কইরা অল্প একটু টয়লেট পেপার পকেটে রাখা যায়, ইচ্ছা করে একটু টয়লেট পেপার রাখলেই পেশাব পায়খানার সময় টয়লেট পেপার ব্যবহার করলে, এরপরে পানি ব্যবহার করলে, তাইলে নাফাক হবে না, শরীর পবিত্র থাকবে। তখন পবিত্র শরীরে খোদার কসম ভিতরে একটা ফেরেশতা তখন আল্লাহর কুদরতে ওই ব্যক্তিকে নেক কাজের প্রতি আহ্বান করে। এই অধিকাংশ ছেলে তোমরা নামাজ পড়তে মন চায় না, বিশ্বাস করো এটার মূল একটা কারণ তোমাদের শরীর নাফাক। সত্যি, আমার কথা মাইনা দেখো, তুমি যদি শরীরটা পবিত্র রাখো, আল্লাহর কুদরতে তোমার দিল থেকে ফেরেশতা বলবে নামাজের ওয়াক্ত হয়েছে, শরীর তো পাকই আছে, চলো ওযু করে নামাজ পড়ে ফেলি। কিন্তু এমনি হয় না,
এমনি অনেক মানুষকে আমরা দেখছি, হ্যাঁ বললে না হুজুর আচ্ছা হুজুর যাবো ইনশাল্লাহ, হুজুর একটু লুঙ্গিতে একটু সমস্যা আছে, প্যান্টে একটু সমস্যা আছে, মানে প্যান্ট একটু সিরা আর কি একখানে, তালি প্যান্ট সিরা, লুঙ্গি মানে মাথা প্যান্ট চালাইছে আর কি, একটু সমস্যা। তো তাহলে সমস্যাটা কি? সমস্যা হয়েছে মুইত্যা ফানি লইছে, সমস্যা এইটাই, কি লিছে না মুইত্যা ফানি লইছে, এইটাই মেন সমস্যা, আর কোনো সমস্যা। এই জন্য আমরা ইনশাআল্লাহ ছেলেদেরকে বললাম, বাবা সবাই একটু টয়লেট পেপার ব্যবহার করে, পানি ব্যবহার করে শরীরটাকে পবিত্র রাখলে ইনশাআল্লাহ নামাজ পড়তে মন চাইবে। হ্যাঁ, রঙের দুনিয়া কোনো না কোনোভাবে চলেই যাবে, যৌবনও শেষ হয়ে যাবে, অথবা তার আগেই মৃত্যু হয়ে যাবে, কিন্তু অনন্তকালের আখেরাত, কবরের জিন্দেগি আর আখেরাত শুধুই শুরু হবে দোস্ত, শেষ হবে না আর কোনো দিন না। এখানে সুখেরও শেষ হয়ে যায়, এখানে দুঃখ হয়ে যায়, এখানে সাজানো বাগান তছনছ হয়ে যায়। আবার এই আজকে সকালবেলাও আমরা গুমতি নদীর যেখান দিয়ে বাঁধ ভাঙছে, ওই বাঁধের ফজরের পরে গেছি, আবার দেখতে দেখতে গেছি আমরা কি পরিমাণ, মানে একটা বিশাল ফার্ম, বাড়ি, বিল্ডিং, বেচারা নতুন করে টাইলসের ভবন, বিল্ডিং টিল্ডিং, মানে শুধু পানি, এই তো আর কিছু না, কোনো বুলডুজার না, কিচ্ছু না, পানি, পানির স্রোত, একটা বাড়ি দিছে, এই বাড়ি সব শেষ, সব শেষ, একবারে টিন, মানে এগুলো পোটলা বানায় লাইছে, সোজা কথা পোটলা বানায় লাইছে। হায় হায়, এই জন্য আল্লাহ বড় ভাইয়া, দুনিয়া ক্ষণিকের মধ্যে চলে যায়, ক্ষমতা নিয়া, যৌবন নিয়া, শরীর নিয়া, কিছু টাকা নিয়া মাতব্বরি করতে নাই, মাতব্বরি করতে নাই। সকালেও আমরা শুনছি আসে, 11টা বাজেও শুনছি, 12টা বাজেও শুনছি, 1টা বাজেও শুনছি, 2:30টা বাজে শুনি নাই, বুঝেন নাই? হ্যাঁ, 3টার সময় শুরু হয়ে গেল তোলপা, একদিন আর লাগে নাই, সব 15 বছরের সাজানো বাগান তছনছ। আল্লাহ বলে দিলেন, দেখো আমি দেখাই দিলাম, আমি দেখাই দিলাম, আমি তুলতেও পারি, আমি নামাইতেও পারি। এই জন্য দয়া করে অহংকার করতে নেই, অহংকার করতে নেই। ছেলেদেরকেও বলি, বাবা শরীর স্বাস্থ্য যৌবন নিয়ে অহংকার করো না। মুরব্বী চাচা আপনাদেরকেও বলি, আপনাদের এই শেষ হায়াত আপনি আর ফিরে পাবেন না, মুরব্বীদের জন্য আখেরাতের বন্দিগি বাড়ান, চা দোকানে আড্ডা দিয়েন না, বিড়ি সিগারেট খাইয়েন না, আল্লাহর ওয়াস্তে মানুষের গীবত শেখায়েত, শুধু ফালতু কথাবার্তা, গালি গালাজ, এই মন্দ কথায় সময়টা পার করেন না। যদি কোনো কাজ না থাকে, কমপক্ষে একটা তসবিহ 24 ঘন্টা সাথে রাখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তসবিহ সারাক্ষণ পড়েন, সারাক্ষণ 100 বার, 200 বার, 1000 বার, লাখ বার, দেখবেন হাসরের ময়দানে, দেখবেন শেষ বয়সের আমল, আখিরাতের ময়দানে গেলে দেখবেন আমল নামার মধ্যে নেকির পাহাড় হয়ে গেছে, তখন খুশি লাগবে, খুশি লাগবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, জান্নাতে গিয়া পর্যন্ত, হাদিসে আছে, জান্নাতে গিয়া পর্যন্ত বান্দা আফসোস করবে, হায় দুনিয়াতে আরেকটু বেশি জিকির, আল্লাহর স্মরণ কেন করলাম, আফসোস করবে। অথচ জান্নাতে কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহকে ডাকার আফসোস থাইকা যাবে, আফসোস থাইকা যাবে। এই জন্য ইনশাআল্লাহ মুরব্বীর আল্লাহকে ডাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যুবক ছেলেরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আমরা সবাই অনুসরণের মাধ্যমে ভালোবাসা আমরা প্রমাণিত করতে চাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরাও আশিকে রসুল, আমরাও নবী প্রেমিক, আমরাও আল্লাহ রসুলকে ভালোবাসি, খোদার কসম ভালোবাসি, আল্লাহর কসম আমরা ভালোবাসি, তবে সেই ভালোবাসা আমরা সুন্নাতের অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেন, এবং এই মসজিদ তো আগে মনে হয় ছিল না, এটা না ছিল, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা উত্তম ভাবে কবুল করে নেন। মসজিদের বাকি জরুরতগুলো, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন দয়া করে। ছেলেরা এখন তো মনে করো ছুটি হবে নামাজের, তাহলে তোমাদের দায়িত্ব হলো যার যার মোবাইল নিয়ে একটু সময় কি করা, আশেপাশে ঘুরতে থাকা,
আর এরপরে আবার ওয়াজ শুরু হইলে তা আবার আসবা, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য দয়া করে আল্লাহর হস্তে সবাই অজু করে দ্রুত নামাজের প্রস্তুতি নেই। আজান হবে তো 5-7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ নামাজ দাঁড়ায় যাবে।